হাঁটা আমাদের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি বা বজায় রাখার একটি দুর্দান্ত উপায়। প্রতিদিন মাত্র 30 মিনিট হাঁটা কার্ডিওভাস্কুলার ফিটনেস বাড়াতে পারে, হাড় মজবুত করতে পারে, শরীরের অতিরিক্ত চর্বি কমাতে পারে, পেশি শক্তি এবং সহনশীলতা বাড়াতে পারে। এবার হাঁটার সাথে প্লগিং যুক্ত হলে কেমন হয়? এখন প্রশ্ন আসতেই পারে, কি এই প্লগিং? প্লগিং হলো দুটি শব্দের সংমিশ্রণ, জগিং এবং পিকআপের সুইডিশ শব্দ প্লোকা আপ, যা 2016 সালে এরিক আহলস্ট্রোম সুইডেনে শুরু করেছিলেন। প্লাগিং হলো একটি পরিবেশ বান্ধব ব্যায়াম, যার মাধ্যমে লোকেরা জগিং করার সময় বা দ্রুত হাঁটার সময় আবর্জনা তুলে নেয় এবং তাদের স্বাস্থ্যের যত্ন নেয়। এটি শুরু হয়েছিল আহলস্ট্রোমের পরে, যিনি সুইডেনে কাজ করার সময় প্রায়শই আবর্জনার সম্মুখীন হতেন। একই আবর্জনা কয়েক সপ্তাহ ধরে রাস্তায় পড়ে থাকবে, এটি তাকে তার যাতায়াতের সময় আবর্জনা তুলতে এবং এটি সঠিকভাবে নিষ্পত্তি করতে প্ররোচিত করেছিল। শীঘ্রই এটি একটি অভ্যেসে পরিণত হয়। অবশেষে তিনি তার প্রতিদিনের দৌড় এবং ব্যায়ামের রুটিনে আবর্জনা পরিষ্কার করার বিষয়টি অন্তর্ভুক্ত করেছিলেন। এভাবেই প্লাগিং শুরু হয়েছিল। তারপর থেকে আন্দোলনটি ফিটনেস এবং পরিবেশবিদদের দ্বারা সারা বিশ্বে গৃহীত এবং প্রয়োগ করা হয়েছে। গত কয়েক বছরে ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ আমেরিকা, এশিয়া এবং আফ্রিকা জুড়ে বেশ কয়েকটি গোষ্ঠী পপ আপ হয়েছে, যারা প্লাস্টিক দূষণের বিরুদ্ধে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের জন্য সমস্ত সম্প্রদায়কে উদ্বুদ্ধ করেছেন। আহলস্ট্রোমের মতে নিয়মিত জগিং থেকে মাত্র 235 ক্যালোরির তুলনায় আধা ঘন্টা প্লগিং করলে গড়ে কমপক্ষে 288 ক্যালোরি বার্ন হবে। সত্য যে প্লগিং স্বাস্থ্য এবং পরিবেশ উভয় দিককেই সম্বোধন করে। মানুষ অনুভব করেন যে তারা পরিবর্তনের ইতিবাচক এজেন্ট এবং যে কেউ এটা করতে পারে। এটিকে আরও কিছুটা শারীরিকভাবে চ্যালেঞ্জিং করতে কেউ কেউ তাদের ট্র্যাশ ব্যাগগুলি পূরণ করার সাথে কয়েকটি অনুশীলনও করেন। নিউ টাউনকে পরিষ্কার রাখতে বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে 7ই মার্চ আয়োজিত হলো ওয়াকাথন অ্যালং উইথ প্লগিং, যেখানে অংশগ্রহণ করেছিলেন নিউ টাউনের বাসিন্দারা। নিউ টাউনের হ্যাপি স্ট্রিট থেকে শুরু করে এই ওয়াকাথন শেষ হয় বিশ্ব বাংলা গেটের কাছে। সেখানেই সকলে রাস্তার আবর্জনা পরিষ্কার করার কাজে হাত লাগান বা প্লগিং করেন। নমস্কার, ওয়ার্ক ফর ক্লিনলিনেস অফ নিউ টাউন এবং বিধাননগর পুলিশ কমিশনারেট থেকে যে আয়োজন করেছেন, এটা একটা ইউনিক ইনিশিয়েটিভ এবং এত লোক সবাই মিলে চেষ্টা করছে নিউ টাউনকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো রাখার। এই এফোর্টটা নিশ্চয়ই খুব ভালো এবং আমরাও অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে, এনকেডি এর পক্ষ থেকে সিরিয়াসলি চেষ্টা করব যাতে যেখানে যেখানে যেটুকু অসুবিধা আছে এবং রেসিডেন্টদের যেটুকু ক্ষোভ আছে সেটুকু আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব, যেভাবে সম্ভব সে কাজটাকে ঠিক করা, এবং পুলিশ আমাদের সঙ্গে সবসময় হেল্প করছে এবং আমরা একসঙ্গে এই কাজটা করব। নমস্কার। কনসেপ্ট বলতে আমাদের ক্লিনলিনেস ইজ দ্য পার্ট অফ আওয়ার লাইফ। আমাদের পরিষ্কার থাকতে হয় আমরা যেখানে থাকি, তো সেটাই নিউ টাউন ইজ এ ক্লিন সিটি। উই জাস্ট ওয়ান্ট টু মেক ইট ক্লিনার, আরও বেশি পরিষ্কার রাখতে চাই, করতে চাই। উই ওয়ান্ট টু মেক ইট এ হ্যাবিট, যে হঠাৎ একদিন পরিষ্কার করলাম, নট দ্যাট, এটা মাঝে প্রত্যেক দিন করতে হবে। আর দিস ইজ আ পার্ট অফ আওয়ার কমিউনিটি পুলিশিং অফ নিউ টাউন পুলিশ স্টেশন অ্যাজ ওয়েল অ্যাজ বিধাননগর পুলিশ কমিশনারেট। সে কারণেই আমরা এটা অর্গানাইজ করছি। অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন যে দ্য কমন পিপল অফ নিউ টাউন তারা কীভাবে জয়েন করছে অ্যান্ড এনজয় করছে। দ্যাটস ইট। গুড মর্নিং। আজকে আপনারা সবাই জানেন নিউ টাউন থানার তরফ থেকে আমাদের লার্নেড সিপি স্যারের নির্দেশ মতো বিধাননগর পুলিশ কমিশনারেট সারা বছরে বিভিন্ন সময় বিভিন্ন রকম কমিউনিটি পুলিশিং প্রোগ্রাম অ্যারেঞ্জ করে থাকে। সেটা নিউ টাউন তরফ থেকে একটা ওয়াকাথনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। আমাদের সাথে আমাদের এনকেডিএ কর্ণধার স্যারও ছিলেন। থ্রু আউট পুরো সময়টাই উনি আমাদের সাথে ছিলেন এবং নিউ টাউনের তরফ থেকে, অধিবাসীদের তরফ থেকে আমরা এত ভালো সাড়া পেয়ে আমরা সকলেই অভিভূত। থ্যাংক ইউ। বিধাননগর পুলিশ সবসময় আপনাদের সাথে ছিল, থাকবে। আমাদের নতুন ওসি সাহেব এসছেন কল্লোল বাবু, ওনার ইনিশিয়েটিভে আমরা নিউ টাউনের সাধারণ মানুষই বলবো, কোনো ব্যানার থেকে নয়, একটা নতুন অ্যাক্টিভিটিস করছি। ওয়ান, ইন দ্য মর্নিং বিকজ উই আর ডুইং জগিং, along with jogging we'll do plugging. The first initiative to keep the new town clean in the sense ময়লা পড়ে থাকবে না এবং শরীরেও যাতে কোনো জার্ম না থাকে। We all wash out everything. That's a small initiative today. We'll do lot of initiative in coming year. মেন আজকে উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে, যত নিউ টাউনের বাসিন্দা আছে তাদেরকে একটা জায়গাতে নিয়ে আসা, তাদের সাথে তাদেরকে বলা যে নিউ টাউনকে ক্লিন রাখতে হবে। এটা বিধাননগর কমিশনারেটের একটা ইনিশিয়েটিভ। আমরা অ্যাজ এ রেসিডেন্ট আমরা সাপোর্ট করছি সবাই মিলে, যে আমরা এই জিনিসটা আমরা চাই যে আমাদের অ্যাজ এ নিউ টাউন আমরা সবাই চাই যে নিউ টাউন ভালো থাকুক, নিউ টাউন সুস্থ থাকুক, সেটা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো পুলিশের এই পার্টিকুলার ইনিশিয়েটিভটাকে আমরা স্বাগত জানাই। আর আমরা এত লোক এসছে সেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, যে এতগুলো লোক জয়েন করেছে। আমার মনে
আরও লোক আসছে, আরও জয়েন করবে। মোর দেন 400 পিপল আর সাপোজ টু জয়েন। দেখা যাক কতগুলো লোক আসে। অ্যান্ড এইভাবেই নিউ টাউন ভালো থাকলে সব থেকে ভালো লাগবে। এটাতে খুব ভালো লাগছে আমার, যাতে যে আমাদের এই পুরো নিউ টাউন শহরটা মানে ক্লিন হচ্ছে এটার জন্যে, তাই জন্য আমাদের এটা আমার খুব ভালো লাগছে। এই জিনিসটা যে হচ্ছে মানে নিউ টাউন কমিশনার আন্ডারে যেটা হচ্ছে খুব ভালো হচ্ছে, খুব ভালো লাগছে সবাইকে। সবাই মিলেমিশে এইটা রোজ 1 ঘন্টা অ্যাটলিস্ট করলে আমার শহরটা খুব ভালো থাকবে, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। আমি আজকে এই ইভেন্টে যোগদান দিয়েছি আমাদের বিধান পুলিশ কমিশনার আন্ডারে। এই যে আমাদের একটা ক্লিননেস আর একটা ওয়াকাথনে একটা যে প্রোগ্রামটা হয়েছে, আমরা এখানে এসেছি। আমরা ওদের সঙ্গে আমরা একসঙ্গে মিশে আমরা একজুট হয়েছি। আমরা সকালে একটা যে মর্নিং ওয়াক যেটা করি, মানে হেলথ ইজ ওয়েলথ যেটাকে বলে, আমাদের যদি হেলথ যদি না থাকে আমরা কিছুই করতে পারবো না। হেলথ সঙ্গে সঙ্গে আমরা ক্লিননেস বি চাই। ওই ক্লিননেস ইভেন্টে হেলথ আর ক্লিননেস জন্য আমাদের বিধাননগর পুলিশ কমিশনার আন্ডারে আমার এই উদ্যোগটা হয়েছে। নিউ টাউনকে আরও সুন্দর এবং পরিষ্কার করতে বিধাননগর পুলিশ কমিশনারেটের এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন। রিগের রিপোর্ট, হাই নিউজ কলকাতা।